নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর এসেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পুর ভরা আলু পরোটার রেসিপি। এই আলুর পরোটা সকালে ব্রেকফাস্ট এবং রাতে ডিনারের জন্য খুবই মজাদার একটা রেসিপি। খেতে দারুণ টেস্টি হয়, নরম এবং কতটা ফুলবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো শুরু করি রেসিপিটা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর হাফ টিস্পুন নুন আর ময়ামের জন্য 2 টেবিল স্পুন রিফাইন অয়েল নিয়েছি। রিফাইন অয়েল আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ময়দা নিতে পারো। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি আলুর পুরটা তৈরি যতক্ষণ করছি ততক্ষণ ময়দাটা আমি ঢেকে রেখে দিচ্ছি। আলুর পুর তৈরির জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলুটা আমি পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স আর টেস্ট অনুযায়ী নুন আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে পুরটা আমি ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে আলুর পুরটা ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার গোল গোল আকারে আলুর পুরটা আমি রেডি করে নিলাম। পুরগুলো সব আমি এইভাবে রেডি করে রাখলাম। এবার আমি ময়দাটা আরও 1 মিনিট একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার লেচি করে নেব। আলুর পুর ভরার জন্য লেচিগুলো একটু বড় বড় সাইজের করতে হবে, কেন কি আলুর পরোটা একটু মোটা মোটা হয়। তার জন্য আমি লেচিগুলো এইভাবে করে নিচ্ছি। লেচিগুলো করে গোল গোল করে একটুখানি হাত দিয়ে চেপে দিলাম। এইভাবে আমি সব লেচিগুলো করে নিচ্ছি। আমার এখানে 5টা লেচি হয়েছে। প্রথমে একটা লেচি নিয়ে লেচিটাকে একটু বাটির আকারে করে নিতে হবে এইভাবে। তারপর এই লেচির মধ্যে আমি একটা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিতে হবে, না হলে আলুর পুরগুলো বেরিয়ে যেতে পারে। ভালো করে এইভাবে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে, নাহলে বেলার সময় পুরগুলো বেরিয়ে আসতে চাইবে। ভালো করে মুখটা আটকে দিয়েছে। এবার হালকা হাতে একটু প্রেস করে নিতে হবে। একটু ময়দা দিয়ে হালকা করে প্রেস করে দিচ্ছি। খুব বেশি জোরে প্রেস করা যাবে না, কেন কি পুরগুলো বেরিয়ে আসতে চাইবে না হলে। পরোটাটা বেলার সময় খুবই হালকা করে বেলতে হবে, আর রুটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাবে না, তাহলে পুরগুলো বেরিয়ে আসতে চাইবে। হালকা করে আমি বেলে নিচ্ছি। এইভাবে হালকা করে ময়দা দিয়ে বেলে নিতে হবে। পরোটাটা ভালো করে বেলে নিয়েছি হালকা হালকা করে। আরও একটা পরোটা তোমাদের পুর ভরা সমেত বেলে দেখিয়ে দিচ্ছি। ভালো করে এইভাবে প্রেস করে নিয়ে বাটির আকারে করে নিতে হবে লেচিটা। তারপর পুরটা দিতে হবে। খুব বেশি পুর দিলে হবে না, আবার খুব কম দিলেও হবে না। মিডিয়াম সাইজে পুর দিতে হবে, তাহলে খেতে টেস্টি হবে। এইভাবে ভালো করে আমি সিল করে নিচ্ছি লেচিটা। আমি পরোটাটা ময়দা দিয়ে করেছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। পুরের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, তোমরা এখানে চাইলে
ভাজা পেঁয়াজ দিয়েও পুরটা করে নিতে পারো। আবার কেউ পেঁয়াজ খেতে না চাইলে পেঁয়াজ নাও দিতে পারো। পেঁয়াজ ছাড়াও আলুর পরোটা খেতে দারুণ টেস্টি হয়। তোমাদের যেভাবে ইচ্ছা হবে সেইভাবেই আলুর পরোটা করে নিতে পারো। এইভাবে হালকা হালকা করে আমি পরোটাগুলো সব বেলে নেব। তারপর একটা একটা করে পরোটা ভেজে নেব। পরোটাগুলো বেলার সময় বাকি লেচিগুলো ঢেকে রাখতে হবে। এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি, বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে। গরম করে পরোটাটা দিয়ে দিয়েছি। একটা পিঠ উল্টে দিলাম আমি। একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে পরোটাটা উল্টে দিলাম। আবার এই পিঠে আরও 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে পরোটাটা এবার ভেজে নিতে হবে। আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি, তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো, বাটার দিয়েও করতে পারো। তোমাদের যেভাবে পছন্দ সেই অনুযায়ী তোমরা করতে পারো। দেখতেই পাচ্ছ পুর ভরা, তবুও কত সুন্দর পরোটাটা ফুলেছে। আশা করি বন্ধুরা আমার এই পুর ভরা আলু পরোটার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। খেতে দারুণ টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে এই রেসিপিটা। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে ভালো লাগবে না, পুড়ে যাবে। পরোটাগুলো আমি এই একইভাবে সব ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই আলুর পরোটাটা। দেখেই খেতে ইচ্ছা করছে। গরম গরম কতটা নরম এবং ভেতরে কতটা আলুর পুর ভরা, দেখতেই পারছো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। আর যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।